আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রতিদিনের মতন আজও চলে এলাম ভিডিও বানাইতে। তো আজকের মূল উদ্দেশ্য যে দৌলতপুর কুষ্টিয়া, এটা হলো কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। এটা হলো গ্রামের নাম হচ্ছে গোয়ালগ্রাম। আর সেই গোয়ালগ্রামের সেই নদীটা আজকে তুলে ধরার জন্য আজকে আমি চলে এসেছি। দেখেন, এটা হচ্ছে গোয়ালগ্রাম নাটনাপাড়া সেই নদীটা। নদী এখনো পানি নাই, তবে পানি আসার সময় হয়ে গেছে। হয়তোবা এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে ভরপুর পানি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে নদীর ওই দিকে যেসব বাঁশ বাগানগুলা দেখতে পাচ্ছেন, এই বাঁশবাগানটা হচ্ছে বাঁশবাগান রামনগর ভবানপুরের, ওটা আমাদের গাংনী থানার ভিতরে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এটা হলো দৌলতপুর কুষ্টিয়া, মানে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ভিতরে। আর এই দেখেন সেই নদী, মানে এর আগে আমি বলেছিলাম যে এই নদীটা একদিন না একদিন তুলে ধরবো। তো আজকে আমার সেই মূল উদ্দেশ্য, আর আজকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এই যে এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এগুলো সবই নদীর তো হয়তোবা দিন 15-20 ভিতরে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হয়তোবা পানি 3-4 মানুষ হয়ে যাবে। দেখেন কত সুন্দর কুষ্টিয়া দৌলতপুর থানার সেই নদীটা। এখন আমি যেখানে আছি এখানেও মূলত নদীরই সবই তবে আমি যেখানে এখনো দাঁড়িয়ে আছি এখানেও এই পর্যন্ত পানি আসবে। দেখেন নদীটা না জানি কতই সুন্দর। আর এই নদীর মাছ আমার হয়তো কমসে কম মাঝে মাঝে খেয়ে থাকি, যেহেতু এই নদীর মাছ ধরে। এই যে সেই নদীর আজর পাজরকার যেসব আবাদ পানি কৃষকরা করে, সেসব আবাদ পানি যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে গ্যামা, মানে গবাদি গরু ছাগলের খাবার। আর এই সাইডে দেখেন সবই পাটের আবাদ করে। আর এটা হলো সেই নদীর রাস্তা, মানে নদীতে যারা আসে গোসল করতে বা গরুর গা ধোয়াইতে এই রাস্তা দিয়েই মূলত আসে। আর এটা দেখতে পাচ্ছেন যে গোয়ালগ্রামের হচ্ছে ঈদগাহ, এটা হচ্ছে ঈদগার গেট। ভেতরটা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। এই যে এটা হচ্ছে গোয়ালগ্রামের ঈদগাহ। এখানে মূলত 2টা ঈদের নামাজ হয়। আর এই সাইডে আছে গোয়ালগ্রামের কবরস্থান। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কবরস্থান দেখাই যাচ্ছে, একজনের লাশ শায়িত আছে, ওটাই হচ্ছে কবরস্থান। আর এই যে আজর পাজর যেসব আবাদ পানি গালা দেখছেন, এই যে কচু লাগানি আছে, পাট আছে, এসবই কবরস্থানের জায়গা। আসলে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা খুবই খুবই বড়। বিশেষ করে এই দৌলতপুর থানাটা অনেকটাই বড়, এবং কুষ্টিয়া জেলাটাও খুবই বড়। আমার খুবই পছন্দ, প্রিয়। দেখছেন সেই নদীরই রাস্তা এটা। আমি ওমিন্দি আসলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।